সুধী ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ২৪ নম্বর শ্লোক দেওয়া আছে। এই মন্ত্রটি, এই মন্ত্রের দ্বারা সব কিছু ভগবানকে অর্পণ করে দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি কিছু ভোজন করেন, এই মন্ত্র বলে প্রণাম করলে সেই ভোজন দ্রব্যটাও ভগবানকে অর্পণ করা হয়ে যায়। আমরা সাধারণত বৈষ্ণবগণ তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাই, কিন্তু অবৈষ্ণব যারা বা তুলসী পাতা নেই বা তুলসী পাতার অভাব, তখন এই মন্ত্র বলে উচ্চারণ করেও তারা ভগবানকে সেই দ্রব্য অর্পণ করে প্রসাদ গ্রহণ করে থাকেন। মন্ত্রটা কি? ব্রহ্মার্পণং ব্রহ্মাহোবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈভূতেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্মণার্পণং ব্রহ্মাহোবি ব্রহ্মাগ্নি ব্রহ্মণাহুতম ব্রহ্মৈভূতেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। এই মন্ত্রটি বিভিন্ন সুরে এবং বিভিন্ন ছন্দেও ব্যবহার করা যায়। যাই হোক, প্রত্যেকের বাড়িতেই শ্রীমদ্ ভগবদ গীতা আছে। শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যুগের ২৪ নম্বর শ্লোকে এই অমর বাণীটি আছে। ভোজনের সময় এই মন্ত্রের দ্বারা ভোজনের দ্রব্য ভগবানকে অর্পণ করে আপনারা সেটা গ্রহণ করবেন। এই কথাটি শ্রীমদ্ ভগবদ গীতাতে দেওয়া আছে। এতদ্ভিন্ন আর অন্যান্য অর্থ ব্যবহার করা হয়েছে যে আমরা যে যজ্ঞ করি, যজ্ঞের অগ্নিটাও ব্রহ্ম, যজ্ঞতে যে ঘি দেওয়া হয় সেটাও ব্রহ্ম, এবং আমরা যারা যজ্ঞ কার্যাদি করি আমরাও ব্রহ্মের অংশস্বরূপ, অংশের চিতে কণাস্বরূপ, একথা বলেছেন। সুতরাং এই মন্ত্রটি উচ্চারণ করেও আমরা আমাদের বিভিন্ন দ্রব্য ভগবানকে অর্পণ করতে পারি। ভগবানকে অর্পণ বা ত্যাগের একটা বিশেষ মহিমা এই শ্লোকের মধ্যে আছে। আমাদের দেহ, গেহ, মন বা বিষয় সম্পত্তি বা কাজ কর্ম যা কিছু আমরা করে থাকি সব কিছু ভগবানকে অর্পণ করার এটা একটা বিশেষ মন্ত্র। যে কোনো কর্ম করার পরে যদি এই শ্লোক উচ্চারণ করা যায় তাহলে সেই কর্মফলটি নিজেকে ভোগ করতে হবে না, ভগবানকে অর্পণ করা হয়ে যায়। কর্ম ফল আদি সমস্ত কিছু ব্রহ্ম কর্ম সমাধিনা বলা হয়েছে। সুতরাং এই মন্ত্রটা আপনারা মুখস্থ করে রাখতে পারেন। এই মন্ত্র আপনাদের অনেক কাজে লাগবে। রাধে রাধে।